এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয়। বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র। হ্যালো সুশীল সমাজ, সিনেফোবিয়ার নতুন সার্কাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে সিনেমাটির পোস্টমর্টেম করব তার নাম জীবনে তুমি মরণেও তুমি। সিনেমাটি কাটাকুটি করার আগে চলুন আগে সিনেমাটির পোস্টারটা একটু দেখে নেই। আমি সাধারণত হলিউড, বলিউড ছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রির মুভি দেখে থাকি। বিশেষ করে কোরিয়ান, স্প্যানিশ বা রাশিয়ান অনেক মুভি আমার পছন্দের তালিকায় আছে। মুভি দেখার সৌজন্যে দেশি বিদেশি অনেক মুভি পোস্টারও দেখা হয় নিয়মিত। বলা হয় অনেক ক্ষেত্রে পোস্টার সিনেমার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে পোস্টার হচ্ছে একটা আয়নার মতো, সিনেমার আয়না। জটিল এবং সহজে বোধগম্য পোস্টার ছাড়াও হাস্যকর, অপ্রাসঙ্গিক অনেক পোস্টার দেখেছি, কিন্তু আমার সকল দেখাকে ব্যর্থ করে দিয়েছে জীবনে তুমি মরণে তুমি সিনেমার পোস্টার। নির্মাতা অপূর্ব রানা নায়কের কাঁঠালের উপর নায়িকার কাঁঠাল ঠেকিয়ে বসে ডাব খাবার অসাধারণ যে ক্রিয়েটিভ মুভ দেখিয়েছেন তা দেখে বলতে বাধ্য হচ্ছি অবশ্য একদিক থেকে উনি সফল, কারণ পোস্টার দেখেই সিনেমাটি পোস্টমর্টমের সিদ্ধান্ত নিয়েছি। আপনার সমস্যাটা কি বলুন তো? না রে ভাই, কোনো সমস্যা নাই। আজের পাচাল বাদ দিয়ে মূল কাটাকাটি এখনই শুরু করছি। সিনেমাটা শুরু হয়েছে একটা স্বপ্ন দৃশ্য দিয়ে, যেখানে দেখা যায় জেফ নামক এক আদম দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে এক আপার চাকভুম চাকভুম নৃত্য দেখে, কিন্তু স্বপ্ন অপরাধে সর্বনাশ হবার আগেই তার বন্ধু বেরুসুকের মতো ডাক দিয়ে তাকে তুলে ফেলে। জেফ, এই জেফ, জেফ, এই জেফ, এই বেটা, দিল্লি তো স্বপ্নটা ভেঙে। স্বপ্নে দেখা রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে দু বন্ধু। প্রথমে দৌড়ায়, তারপর আবার দৌড়ায়, কিন্তু রাজকন্যাকে কিছুতেই খুঁজে পায় না। রাজকন্যার দেখা পাবার জন্য মাজারে গিয়ে দয়াল বাবার আশীর্বাদ পুষ্ট কবুতর উড়ায়। পাগলা বাবার নামে খাঁচা থেকে একটা পাখি কিনে ছেড়ে দিন, বাবা মনের স্বপ্ন পূরণ করবে। এসব কি বলছেন আপনি? এখানে অনেক শিক্ষিত ছেলেপেলে আছে, ওরা কি ভাববে বলুন তো ধর্ম সম্পর্কে? এরা একটা বাজে ধারণা নিয়ে বাড়ি ফিরবে। অবশেষে রাজকন্যার দেখা পায়, কিন্তু রাজকন্যা যে অনেক বড় লোক রাজকন্যার মন জয় করার জন্য ছোট লোক জেব্রো দামি হীরার আংটি কিনতে যায়। খুব দামি আংটি স্যার, দাম 1,20,000। কিন্তু জেব্রোর কাছে টাকা না থাকায় সহজ সরল জেব্রো অদ্ভুত আবদার করে বসে। এখন আমার কাছে কোনো টাকা নেই, আংটিটা আমি নিয়ে যাচ্ছি, 1 মাসের মধ্যে আমি পুরো টাকাটাই দিয়ে যাব। তার চাপাটা খুলে লাইম। যাই হোক, জেব্রো টাকা সংগ্রহের জন্য পাগল হয়ে যায়। এলাকার এক পাতি গডফাদারের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করে। তারপর সেই দামি আংটি কিনে বড়লোক আপুকে গিফট করে প্রেম নিবেদন করে। বিশ্বাস করো, তোমাকে আমি জীবনে মরণে শয়নে স্বপনে একদম আপন করে নিয়েছি, একান্ত আপন। কিন্তু বড়লোক আপু ছোট লোক মেকানিক জেব্রোকে 2টি শর্ত সাপেক্ষে প্রেম করতে রাজি হয়। শর্ত নম্বর 1, তুমি কি পারবে আমার বাবার বাড়ির মতো একটা বিশাল অট্টালিকা তৈরি করতে? শর্ত নম্বর 2, ইরফান চৌধুরীর মেয়ের কাছে প্রেম নিবেদন করতে হলে এরকম গাড়িতে চড়ে সমান সমান হয়ে আসতে হবে। কি মোহব্বত! আহারে। শর্ত শুনে জেব্রো খাম্বার মতো দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে, ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না, ওই গা যাই করি আসলা বেলে কেনতা ফাসরি দলু রে ননি ছি ছি ছি। অতি দ্রুত ছোট লোক থেকে বড়লোক হবার জন্য জেব্রো অনলাইনে ক্যাসিনো খেলার চেষ্টা করে। বিফল হয়ে জুয়া খেলে। জুয়া খেলতে গিয়ে জেব্রো কনফার্ম করে সে আসলে একটা আবালের সদস্য। আমি কনফার্ম যে আপনারা আবালের সদস্য। কারণ জুয়া খেলার কিছুই তার মাথায় ঢোকে না, তাই জিততে তো পারেই না, বরং অবশিষ্ট যা ছিল তাও হেরে ফতুর হয়ে যায়। হারার কারণ হিসাবে সে 2টো পয়েন্ট খুঁজে বের করে। 1 নম্বর পয়েন্ট, সে আবাল, আর 2 নম্বর পয়েন্ট, তার সিক্স সেন্স নেই। জন্মগতভাবে আবাল হবার কারণে প্রথম পয়েন্টে কিছুই করার নেই। দ্বিতীয় পয়েন্টে সিক্স সেন্স বাড়ানোর জন্য সে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। কাকে চাই? আমি ভর্তি হতে চাই। এ তো খুব কঠিন কাজ। অস্থির মন হলে এ সাধনা সম্ভব হবে না। না না, আমি এক মনে সাধনা করব। তাহলে চলো আমরা সবাই মিলে যাই। কোচিং করে যে সিক্স সেন্স বাড়ানো যায় এটা জানার পর থেকে মনে হচ্ছে স্যার আমরা আবালের সদস্য। হ্যাঁ,
যাই হোক, প্রচুর মোমবাতি পুড়িয়ে চোখে মুখে ফটোস্ট্যাট মেশিনের মতো লাইট জ্বালিয়ে বান্দা তুখর জুয়ারিতে পরিণত হয়। তারপর জিততেই থাকে। দেশের সকল জুয়ারিকে হারিয়ে বিদেশে যায় খেলতে। সিনেমায় বিদেশি ক্যাসিনোর স্টক ফুটেজ ব্যবহার করে বিদেশিদের মুখের উপরে জেব্রোর মুখ বসিয়ে নির্মাতা অপূর্ব রানা ভিএফএক্স এর যে কঠিন খেলা দেখিয়েছেন তাতে আমি অবাক মানছি। আপনাদের সকালে একবার আর সন্ধ্যা একবার, দিনে 2 বার সালাম করা দরকার। এলাকার যে পাতি গডফাদারের কাছ থেকে জেব্রো টাকা ধার করেছিল, সে একদিন ধারের টাকা উদ্ধারের জন্য জেব্রোকে টয় লেখা খেলনা পিস্তল দিয়ে ভয় দেখায়। প্রমাণ দাও। কি বলবো, যাই হোক, জেব্রো ফিল করে তার নিজেরও একটা গডফাদার দরকার। এই উদ্দেশ্যে সে সোহেল আঙ্কেলের দলে ভিড়ে যায়। সোহেল আঙ্কেল ও জেব্রো মিলে ক্যাসিনো দুনিয়ায় এক নতুন রাজত্ব কায়েম করে। দুজনে মিলে কোটি কোটি টাকা কামায়। টাকার গরমে সোহেল আঙ্কেল ঘেমে গেলে নির্মাতা অপূর্ব রানা তার স্পেশাল ভিএফএক্স ব্যবহার করে হেলিকপ্টার দিয়ে সোহেল আঙ্কেলকে বাতাস দেওয়ার ব্যবস্থা করে। ভাইগনার বুদ্ধি আছে। টাকা গুনতে গুনতে সুখেই কাটছিল জেফ ব্রোর দিনকাল। একদিন জেফ ব্রো সোহেল আঙ্কেলকে তার ভালোবাসার কথা জানায়। যারাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। কিন্তু জেফ ব্রোর ডায়লগ ডেলিভারির মাঝেই যারা আমার জীবন, যারা আমার মরণ শোনার পরেই সবাইকে অবাক করে সোহেল আঙ্কেল জেফ ব্রোকে আচমকা আবা মারেন। যারা আমার জীবন, যারাই আমার মরণ। পরে জানা যায় যারা আসলে সোহেল আঙ্কেলের মেয়ে। ওই যারা আমার একমাত্র মেয়ে। জেফ ব্রো সোহেল আঙ্কেলের মেয়েকে ভালোবাসে, এটা শোনার পর সোহেল আঙ্কেলের চেলাদের কালো বন্দুক দাঁড়িয়ে যায়। এই ঘটনায় জেফ ব্রোর বড্ড অভিমান হয়। গায়ের জোরে যারা আপুর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। যারা আপুর প্রেম জীবনে নেমে আসে কঠিন বিরহ। জারা আপুর কান্না সইতে না পেরে জেফ ব্রো জারা আপুকে নিয়ে পাহাড়ে পালিয়ে যায়। সেখানে যে দেখা পায় পথহারা এক পিকনিক দলের। তারা জেফ ব্রোকে ঢাকা পাঠানোর অনুরোধ করলে দয়াসাগর জেফ ব্রো তাদেরকে গুলি করে ঢাকা পাঠিয়ে দেয়। উস্তাদ ডানে প্লাস্টিক। বাংলাদেশ মতিঝিল মতিঝিল। এদিকে যারা আপুকে খুঁজতে এসে সোহেল আঙ্কেল গোলাগুলির মাঝে পড়ে গুলি খায়। এভাবেই শেষ হয় জেফ জারার প্রেমের উপাখ্যান। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী সার্কাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এখন আমার কাছে কোনো টাকা নেই। আংটিটা আমি নিয়ে যাচ্ছি। 1 মাসের মধ্যে আমি পুরো টাকাটাই দিয়ে যাব। উষ্টা মাইরা তার চাপাটা খুলে লাইম।